আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার কি নাম? শাহজাহান সাহেব, আপনি তো একজন গরুর ব্যাপারী। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? হ্যাঁ, এই দুইটা? কোন দুইটা আপনার? ওই এটা আপনার না? একই রঙের গরু, যখন আমি তো মনে করছি যে এই করলে সবই আপনার। এইটা বড়, ওইটা ছোট, তাই না? আমরা আগে ছোট গরুটার সম্বন্ধে জানি। আপনার এই ছোট গরু, এটার কত বয়স হয়েছে? 2 বছর হয় না এখনো? দাঁত পড়ে না এখনো? আচ্ছা, যাই হোক, একটু বলিষ্ঠ দাঁত, তাই না? এই যে গরু, তো আমাদের যে এই যে গরুগুলো, এগুলো তো পাকিস্তান বাংলাদেশ, ভারত বাংলাদেশ ক্রস, তাই না? এখন এটা কি পাকিস্তানি না ভারত বাংলাদেশের? ভারত বাংলাদেশ। আচ্ছা, যাই হোক, এগুলো তো অনেক বড় হয়, এগুলো মানে বড় জাতের গরু। আচ্ছা, আপনার যে এই যে গরুটা আপনার সামনে যেটা আছে, এই গরুটার দাম কত চাচ্ছেন? দর্শক, এই গরুটা আপনি 86,000 টাকা দাম চাচ্ছে। কত হলে বিক্রি হবে? মানে 80 গায়ে বেচতে হবে, এর আর নিচে নামলে আর হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওই গরুটার দাম জানলাম। দর্শক, ওই গরুটার 80 গায়ে হয়তো 75-এর উপরে বিক্রি হবে, নিচে হবে না। দরকার আবার চলে যাবে, সে বাড়ি চলে যাবে। ঠিক আছে, এখন এই যে আপনার আর একটা গরু, এই গরুটা তো ওটার সাথে অনেক বড়, তাই না? আপনার এই গরুটার বয়স কত হয়েছে? মানে এটা 2 পার হয়ে গেছে। আচ্ছা, তাহলে মানে এটাও তো একই জাত, পাকিস্তান ভারত বাংলাদেশের ক্রস। হ্যাঁ, আচ্ছা, আপনার এই যে এই গরুটার কত দাম চাচ্ছেন? 1,05,000 টাকা দাম চাচ্ছেন। এখনো বাছুর বলা যায়, এখনো বড় হয় না, আগামী কোরবানিতে বড় হবে, পোষতে হবে কোরবানি পর্যন্ত। হ্যাঁ, তাই এক্সট্রান্সে 2 লাখ টাকা দাম হয়ে যাবে এক একটা, তাই না? আচ্ছা, আপনার এই যে 1,05,000 টাকা যেটা চাইছেন, এটা কি কেউ দাম বলছে এখন পর্যন্ত? 85 থেকে 90,000 টাকা পর্যন্ত দাম উঠেছে। আচ্ছা, এটা তো দারুণ একটা গরু। এর বয়স 2 বছর পার হয়ে গেছে। 2 দাঁতের নাকি? 2 দাঁত না? আচ্ছা, ওটা দাঁতে না, ওই পাশেরটা দাঁতে না। তাহলে আপনি এইটা একেবারে খাঁটি বলেন, যে দর্শকরা জানুক যে এই গরুটা এই দামে আমরা কিনতে পারি। আচ্ছা, 90 নিচে বেচা যাবে না। দর্শক, এই গরুটা 90,000 টাকা হইলে কেনা যায়। হ্যাঁ, 90 গায়ে দাম হয়েছে, কিন্তু উনি হাতে বিক্রি করবেন না। আচ্ছা, এই তো আপনার দুইটাই গরু? আচ্ছা, আপনি এই যে ব্যবসা করেন, কত বছর যাবত এই গরুর ব্যবসা করেন? 18 বছর। আচ্ছা, 18 বছর একটা অভিজ্ঞতা, তাই না? আচ্ছা, এই যে গরুর ব্যবসায়ী যারা, আমি তো আজকে 2-3 মাস ধরে মানে এই গরুর ভিডিও বানাই, দেখা যাচ্ছে যে এদের প্রচুর পরিমাণ খাটনি। এই হাট থেকে ও হাটে ঠিক মতো ঘুম নেই, ঠিক মতো খাওয়া নেই, ছেলে পেলে কাছে সময় দেওয়া যায় না, যায় খুবই পরিশ্রম। আচ্ছা, এই যে এত পরিশ্রম করছেন এতদিন, আচ্ছা 15-16 বছর নাকি? আচ্ছা, তাহলে এর ভিতরে আপনি কি কিছু করতে পারছেন? কিছু জমি জমা তো কিনতে পারছেন মনে হয়? আচ্ছা, তাহলে আপনার কি ভবিষ্যতে এরকম কোনো ইচ্ছা আছে যে একটা বিশাল ফার্ম করবো? ফার্ম করা এখন সময়তে খুলেতে করতে হবে। আচ্ছা, তাহলে এই ফার্ম সম্পর্কে একটা অভিজ্ঞতার কথা শুনেন। একজনে মাত্র 5টা গরু নিয়ে ফার্ম করছে, তার এখন 150 বিঘা জমিতে ফার্ম। ভাগ্য যদি ভালো থাকে এরকম হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে, লাইন গাটও থাকতে হবে, যে কিছু পুঁজিও থাকতে হবে। ঠিক আছে, তাহলে আপনি কিছু তো করছেন একটা, আপনি তো সারা জীবন লস দেন নাই, বুঝছেন? আপনি কি ওই হাত মেলে হাট করতেন? ইন্ডিয়ান গরু আসতো তখন, ওইখানে তো ভালো লাভ হইতো। আচ্ছা, এখন তো আর ইন্ডিয়ান গরু আসে না। হ্যাঁ, আমি গত মঙ্গলবার গেছি, কোনো ইন্ডিয়ান গরু নাই। আচ্ছা, ঠিক আছে, মানে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এই ভিডিওটা করায় আপনি অনেক সহযোগিতা করছেন। বাইরের কোনো শব্দ আসে না এর ভিতরে, দারুণ একটা ভিডিও হয়েছে। আপনাকে ধন্যবাদ, এবং আশপাশে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই ভিডিওটা করায় আপনারা সবাই সহযোগিতা করছেন। তার কারণ আপনারা বাজে কথা বলেন না। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। দর্শক, আমরা এই ভিডিওটা তৈরি করেছি, এটা হলো
সেনপুর গরুরহাট, হ্যাঁ, আর উপজেলা পাটকেলঘাটা, মানে থানা পাটকেলঘাটা, উপজেলা তালা। আচ্ছা, ইউনিয়নের নাম কি? গরুলিয়া। হ্যাঁ, গরুলিয়া। গরুলিয়া। করলিয়া। যাই হোক, দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না। ধন্যবাদ।